নজর রাখবো এবার বিহারের খবরের দিকে। বিহারের রাজনীতিতে এবার বড় চমক। এবার কি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চলেছেন নীতিশ কুমার? এবার কি গদি ছাড়তে চলেছেন কুর্সি কুমার? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। নীতিশের রাজ্যসভায় যাওয়া প্রায় নিশ্চিত। আর ঠিক এই পরিস্থিতিতেই একাধিক প্রশ্ন উঠছে। কুর্সি কি ছাড়বেন তিনি? মুখ্যমন্ত্রীর যেই পদ তিনি আঁকড়ে ধরে রেখেছেন বহু বছর ধরে, সেই কুর্সি কি ছাড়বেন আদৌ নীতিশ কুমার, নাকি ফের পাল্টি খেতে পারেন? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই বিহারের রাজনৈতিক মহল থেকে উঠে আসছে। নীতিশ গদি ছাড়লে মুখ্যমন্ত্রী কি বিজেপি থেকেই হবে, সেই সম্ভাবনাও কিন্তু উঠছে। জেডিইউ এর তরফে এখনো কিছু ঘোষণা হয়নি। উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ কুমারের ছেলে। নীতিশ মুখ্যমন্ত্রী পদ ছাড়ার জল্পনায় হতাশ জেডিইউ নেতা কর্মী সমর্থকরা। বিহারের রাজনীতিতে এবার টানাপোড়েন তুঙ্গে রয়েছে। আমরা দেখেছিলাম বিহারের যে নির্বাচন, সেই নির্বাচনের আগে থেকেই কিন্তু নীতিশ কুমারের যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা কিন্তু যথেষ্টই সংকটজনক। আমরা দেখেছি বারংবার একাধিক পরিস্থিতিতে তার যে বেফাঁস মন্তব্য, তার যে একাধিক বিতর্কিত আচরণ, সেই আচরণও কিন্তু প্রকাশিত হয়েছিল। এবং সেই পরিস্থিতিতেই বিরোধীরা তখন প্রশ্ন তুলেছিল যে নীতিশ কুমারকে কি আদৌ মুখ্যমন্ত্রী করা হবে। যদিও আমরা দেখেছিলাম বিহারের নির্বাচনে কিন্তু বিপুল মাত্রায় জয় পেয়েছিল এনডিএ শিবির, এবং তার পরবর্তীতে নীতিশ কুমারকেই কিন্তু মুখ্যমন্ত্রী পদে আনা হয়েছিল। আর ঠিক এইবার যে পরিস্থিতি ইতিমধ্যেই উদ্ভূত হয়েছে, অর্থাৎ বিহারের রাজনীতিতে এবার কিন্তু একটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। কি সেই টানাপোড়েন? বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে যদি এবার সরানো হয় নীতিশ কুমারকে, তাহলে সেখানে ঠিক কে আসবেন? বিহারের রাজনীতির ঠিক কি হবে, সেই প্রসঙ্গ কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। নীতিশ গদি ছাড়লে মুখ্যমন্ত্রী কি বিজেপি থেকেই, প্রশ্ন উঠছে সেটাও। জেডিইউ এর তরফে এখনো কিছু ঘোষণাও হয়নি। উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ কুমারের ছেলে, এই খবরও কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। নীতিশ মুখ্যমন্ত্রী পদ ছাড়ার জল্পনায় যদিও ইতিমধ্যেই হতাশ থেকেছেন কর্মী সমর্থকেরা। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, বিহারের রাজনীতিতে আবারও চমক দেখতে চলেছে হয়তো বিহারবাসী। নীতিশ কুমার, যে কিনা এতদিন ধরে কুর্সি আঁকড়ে ছিলেন, সে কিন্তু এবার হয়তো সরতে পারেন। কিন্তু তার পরবর্তীতে, অর্থাৎ নীতিশ যদি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান, তাহলে বিহারের রাজনীতিতে কতটা সংকট আসবে, কি কি পরিস্থিতি এর পরবর্তীতে হতে পারে? দেখো, আজকেই শেষ দিন এই ঘোষণা করা। এখন নীতিশ কুমারকে এবারেই মুখ্যমন্ত্রী না করে বিজেপি চেয়েছিল তাদের নিজেদের মুখ্যমন্ত্রী, যাতে বিজেপি দলের মুখ্যমন্ত্রী বিহারে স্থাপন করা যায়। এটাই তো বিজেপির রণকৌশল। মহারাষ্ট্র ঠিক এই জিনিসটাই তো করেছিল। প্রথমে অবিজেপি মুখ্যমন্ত্রী, তারপরে বিজেপির মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছিল। এখন নীতিশ কুমারকে এই যাত্রা বিগত নির্বাচনে করতে পারেনি। তার কারণ বিজেপি একটা জিনিস বুঝতে পেরেছিল, সংখ্যাতেও জেডিইউ এর সংখ্যা কমানো যায়নি। যেটা বিজেপি চেয়েছিল, আসনও এমনভাবে বন্টন হয়েছিল যাতে বিজেপি অনেক বেশি আসন পায়, কিন্তু সেটা পায়নি। নীতিশ কুমারের আসন সংখ্যাই বেশি হয়েছে এবং জেডিইউ এর মুখ্যমন্ত্রী হতে হবে। এবং নীতিশ কুমার যে জনপ্রিয় সেটা বোঝা গেছে। 10,000 টাকার যে ইনাম মহিলাদের ক্ষেত্রেও একটা বিরাট ভোট ব্যাংক তৈরি হয়েছিল। তার ফলে তখন নীতিশ কুমারকেই রাখতে হয়েছিল। কিন্তু বিজেপির রণকৌশলটা ছিল যে কিছুদিনের জন্য নীতিশ কুমারকে রাখার পর, নীতিশ কুমারের বয়স হয়ে গেছে, নীতিশ কুমারের বেশ কিছু মানে চিকিৎসা চলছে, এবং সেক্ষেত্রে নীতিশ কুমারকে সরিয়ে দিয়ে কিন্তু তাকে রেসপেক্টফুল একটা এক্সিট বিজেপি করাতে চাইছে। সেই কারণে নীতিশ কুমারকে রাজ্যসভায় নিয়ে আসার চেষ্টা কিন্তু অতীতেও হয়েছে, এবং নীতিশ কুমার একদা রাজ্যসভায় আসার ব্যাপারে রাজিও হয়েছিল। কিন্তু এক্ষেত্রে নীতিশ কুমার এখনো রাজি নয়। শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু গদি রক্ষার একটা লড়াই চলছে। নীতিশ কুমারের পুত্রকে উপমুখ্যমন্ত্রী করে দেওয়ার টোপও বিজেপি দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রিত্বের বদলে, মানে নাকের বদলে নরুন, এবং উপমুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারের পুত্র কতটা সফল হবে, কেননা সে কিন্তু রাজনীতিতে এখনো অদক্ষ। নীতিশ কুমার অনেকদিন আগেই তাকে চেয়েছিলেন নালন্দা থেকে নির্বাচন লড়াতে, বা তখন সে রাজি হয়নি, সে পেশার মধ্যে ছিল। এখন দেরিতে হলেও সে এসেছে। এখন তাকে উপমুখ্যমন্ত্রী করে নীতিশ কুমারকে রাজ্যসভায় নিয়ে গিয়ে একটা মুখ্যমন্ত্রীটা কিন্তু বিজেপি তার নিজের মুখ্যমন্ত্রী। এখন সেটা কে হবে সেটা দেখার বিষয়। কিন্তু যদি বিজেপি প্রস্তাবে নীতিশ কুমার রাজি না হয়,
তাহলে বিজেপি কিন্তু অপারেশন লোটাসের জন্য দরকার হলে জেডিইউ কে ভেঙে দিয়ে বিজেপির মুখ্যমন্ত্রীও করার মতো একটা পরিস্থিতি প্ল্যান বি এটাও রেখেছে। এবং জেডিইউ এর নেতা সঞ্জয় ঝা, ললন সিং এরাও কিন্তু বিজেপির দিকে পা বাড়িয়েই রয়েছে নীতিশ কুমারকে সরিয়ে। তো এই ষড়যন্ত্রের যে রাজনীতি, এবং শুধু তো ললন সিং বা সঞ্জয় ঝা নয়, সম্রাট চৌধুরীর মতো নেতা আছেন যারা মুখ্যমন্ত্রী পদের দাবিদার। এখন সেটা নীতিশ কুমারের কথা শুনে একটা কনসেনসাস করে বিজেপির যদি করে নিজেদের মুখ্যমন্ত্রী, মানে বিজেপি দলের মুখ্যমন্ত্রী হলো, নীতিশ কুমারের পুত্র উপমুখ্যমন্ত্রী হলো এবং নীতিশ কুমার রাজ্যসভায় এলো, এখন এইটা বাস্তবে রূপায়িত করতে কিন্তু হিমশিম খাচ্ছে বিজেপি। শান্তিপূর্ণভাবে না হলে তখন দল ভাঙার প্রক্রিয়ার দিকে যেতে পারে বিজেপি। তাতে আবার সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া বিহারে তৈরি হবে সেগুলো দেখতে হবে। সুতরাং একটা জিনিস বলা যায় যে আজকের দিনটা নজর রাখার দিন। আজকের দিনটায় নীতিশ কুমারের কি পরিণতি হয় সেটা সাংবাদিক শুধু নয়, সাধারণ মানুষেরও প্রবল উৎসাহ আছে। স্বর্ণালী, একেবারেই জয়ন্ত, তো অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ আপনাকে। বিহারের রাজনীতিতে কিন্তু আবারও বড় চমকের একটা সম্ভাবনা ইতিমধ্যেই দেখা যাচ্ছে। নীতিশ কুমার যদি গদি ছাড়েন তাহলে তার পরবর্তীতে বিজেপি থেকেই কি মুখ্যমন্ত্রী হবে সেই প্রশ্ন একদিকে উঠে আসছে। আদৌ কি নীতিশ কুমার গদি ছাড়বেন সেই প্রশ্ন উঠছে অবশ্যই। राजसभा भेजे बिहार के मुख्यमंत्री नीतीश कुमार ने बिहार की जनता रो रही है, किसी ने कल होली नहीं बनाया है। सैकड़ों महिलाओं ने, पुरुषों ने वोट किया है, हजारों कार्यकर्ता रो रहे हैं। सब लोगों ने घर घर जाके नीतीश जी के लिए वोट मांगा था, किसी दूसरे के लिए कोई वोट नहीं पाता। आज नीतीश कुमार नहीं रहेंगे, हम लोग नहीं रहेंगे। एक एक आदमी लाठी खाया, मार खाया। ये लालू यादव का आज नीतीश कुमार जी हट जाएंगे। 25 से 30 के लिए हम लोग वोट मांगे थे, 20 के लिए नहीं मांगे थे। किसी ने नहीं कहा था, ये धोखेबाजी है। किसी ने कार्यकर्ताओं से नहीं पूछा। अगर कोई निर्णय करना था कार्यकर्ता को बुलाते, कार्यकर्ताओं से पूछते, और कार्यकर्ता से पूछे कि वोट हम लोग मांगने गए थे, नेता लोग वोट मांगने नहीं गया था।